পুরনো ফোন ফেলে দেবেন ভাবছেন? ফেলবেন না, কারণ আপনার পুরনো ফোন দিয়েই কিন্তু তৈরি হয়ে যেতে পারে একটা মিনি ডেটা সেন্টার। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার যে পুরনো ফোন রয়েছে সেই পুরনো ফোন দিয়ে কিন্তু একেবারে নতুন একটা কম্পিউটিং প্ল্যাটফর্ম বা একেবারে নতুন একটা কম্পিউটিং সিস্টেম কিন্তু তৈরি করে ফেলা যেতে পারে। সেই নিয়ে ইতিমধ্যে গবেষণা চলছেও। ইউনিভার্সিটি অফ স্যান ডিয়েগো এবং গুগলের সহযোগিতায় কিন্তু একটা প্রজেক্ট বা গবেষণা চলছে ইতিমধ্যে, যেখানে দেখা যাচ্ছে যে 20টি গুগল পিক্সেল ফোনের যদি ডিসপ্লে, স্পিকার এবং অন্যান্য যেসব রয়েছে পার্টস রয়েছে সেই সব সরিয়ে যদি শুধু মাদারবোর্ড কালেক্ট করা যায়, অর্থাৎ 20টি গুগল পিক্সেল ফোনের মাদারবোর্ড যদি একত্রিত করা যায়, তাহলে কিন্তু একটা ছোটখাটো কম্পিউটিং সিস্টেম তৈরি করা যেতে পারে। এবং একটি কম্পিউটার সিস্টেম নয়, 20টি গুগল পিক্সেলের মাদারবোর্ড দিয়ে তৈরি করে ফেলা যেতে পারে 70টিরও বেশি কম্পিউটিং সিস্টেম। যে কম্পিউটিং সিস্টেমের দ্বারা যে কোনো ক্লাসরুম প্রজেক্ট হোক বা যে কোনো অ্যাপ কিন্তু ছাত্রছাত্রীরা ইউজ করতে পারেন। অর্থাৎ বড় আকারের কম্পিউটিং সিস্টেম না হলেও ছোটো মোটো কিন্তু একটা কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করা ফেলে যেতে পারে। আরও ওই গবেষকদের দাবি যে তারা 2000-এরও বেশি এরকম পুরনো ফোনের মাদারবোর্ড একত্রিত করে একটা বড়সড় প্রজেক্টে কাজ করতে চলেছেন, যেখানে 100টিরও বেশি ক্লাসরুমে কিন্তু কম্পিউটিং সিস্টেম তারা পৌঁছে দিতে পারবেন একেবারে বিনামূল্যে। অর্থাৎ আপনার যে পুরনো ফোন, যেটাকে ই ওয়েস্ট বলা হয়, উল্লেখযোগ্য বিষয় এটাও রয়েছে যে একটা স্মার্টফোনের যে কার্বন ফুটপ্রিন্ট রয়েছে, সেই কার্বন ফুটপ্রিন্ট কিন্তু মূলত এই মাদারবোর্ডের থেকেই আসে। অর্থাৎ আপনি যে পুরনো ফোন ফেলে দিচ্ছেন, যেটা ই ওয়েস্ট হচ্ছে, সেই ফোন যদি না ফেলে দিয়ে আপনার পুরনো ফোন দিয়ে নতুন একটা হার্ডওয়্যার তৈরি করা ফেলে যেতে পারে, সেটা কিন্তু এনভায়রনমেন্টের পক্ষে, পরিবেশের পক্ষেও কিন্তু খুবই লাভজনক। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। পাড়া বৃষ্টি।